রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী রামকৃষ্ণ বিষয়ক স্বাধ্যায়ের ক্ষেত্রে পাঠচক্রগুলি মূল্যবান ভূমিকা পালন করে। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আশুতোষ রায় নামে এক ভদ্রলোক সাধু দর্শন করবার জন্য দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে কখনো কখনো যেতেন। তিনি পাতলা ও বেঁটে ছিলেন। ঠাকুর তাকে ঝুনো সর্ষে বলে ডাকতেন। ঠাকুরের দেহ যাবার অনেক বছর পরে যখন তিনি শিলংয়ে চাকরি করেন, সেই সময় ঠাকুরের বিশেষ ভক্ত হন। শিলংয়ে এদের একটি সমিতির মতো ছিল। সেখানে কথামৃত প্রভৃতি পাঠ হতো। এরপর তাদের ঢাকায় বদলি হয়ে যায়। ঢাকায় আগে থেকেই একটি সমিতি থাকায় শিলং থেকে এসে ভক্তরা সেখানেই যোগ দেন। নিজেদের সমিতির আর পৃথক কোনো অস্তিত্ব তখন থাকল না। কিন্তু তারা যখন রাঁচিতে বদলি হয়ে এলেন, তখন আর নতুন করে শিলংয়ের মতো কথামৃত পাঠ আরম্ভ না হওয়ায় তা বন্ধ হয়ে গিয়েছিল। রাঁচিতে বাড়িতে আশুতোষ রায় রাত্রে একদিন শুয়ে আছেন। হঠাৎ কার ডাকে তার ঘুম ভেঙে যেতে শোনেন যে কে ডাকছে, ও ঝুনো সর্ষে। অবাক হয়ে তিনি ভাবছেন, আমার এ নাম তো কেউ জানে না, ঠাকুর ডাকতেন। দরজা খুলে দেখলেন ঠাকুর রাস্তায় দাঁড়িয়ে, গেরুয়া পরা, পায়ে খড়ম, চিমটে হাতে। জ্যোৎস্না রাত। শ্রী শ্রী ঠাকুর নিজেকে দেখিয়ে বলছেন, এখানকার কিছু কথা হতো, তা ঢাকায় নয় দরকার ছিল না, কিন্তু এখানে ওটি বন্ধ করলে কেন? ওটি করো না বলে ঠাকুর অন্তর্ধান হলেন। ভারতের বিভিন্ন অঞ্চলে তো বটেই, এমনকি বিদেশেও কোনো কোনো জায়গায় ঠাকুরের ভক্তরা নিয়মিত পাঠচক্রের আয়োজন করেন এবং সেখানে নানাভাবে রামকৃষ্ণ চর্চা করেন। বলা বাহুল্য, রামকৃষ্ণ বিষয়ক স্বাধ্যায়ের ক্ষেত্রে এই পাঠচক্রগুলি মূল্যবান ভূমিকা পালন করে। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী মেধসানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।